বেচু যে কালকে বললাম না, বেচু অনেক বড়লোক হয়ে গেছে, বেচু অনেক কুকুর পুষেছে। হ্যাঁ গো, বেচু যে স্পাই কুকুরগুলো পুষেছে না, কুকুরগুলো বুড়ো হয়ে গেছে। বেচুর পোষা কুকুরগুলো বুড়ো হয়ে গেছে, রিটায়ার করার সময় হয়ে গেছে। দেখো, রিটায়ারমেন্টের টাইম এসে গেছে। বয়স বেড়ে গেলে যা হয় আর কি, কাজ ভালো হয় না। কারণ ওই যে বললাম, ভালো করে ক্যামেরা এভাবে নড়ছে, ক্যামেরা নড়ছে, দেখো ট্রেন্ড। আর ঠিক বয়সের আগে মানে একদম চোস্ত যে ডগিগুলো হয় তারা একদম দারুণ কাজ করে, কিন্তু একটু যে বুড়ো হয়ে যায় না, তখন দেখবে তাদের কাজগুলো আর ভালো হয় না। ওই জন্য বলে না যে এই ডগিটা আজকে রিটায়ারমেন্ট নিল, আজকে রিটায়ার হয়ে গেল, এত বছরের অফিসিয়াল জীবন থেকে রিটায়ারমেন্ট নিল, রিটায়ার করে গেল। হ্যাঁ গো, ডগিরাও অফিসিয়াল লাইফ কাটায়, কারণ তারা যতক্ষণ কর্মরত থাকে, মানে এই তোমার এই ট্রেনিংয়ের মধ্যে, তারপর এই তোমার এই চোর পুলিশ খেলার মধ্যে, ততদিন পর্যন্ত তারা অফিসিয়াল থাকে, তারপর তাদেরও রিটায়ারমেন্ট হয়। নিশ্চয়ই এটা আমি মিথ্যে বলছি না, তোমরা সবাই জানো। তো সেই হিসেবে বেচু যে কুকুরগুলো পুষেছে না, যেগুলো এই স্পাই ডগিগুলো পুষেছে, এগুলোর বয়স হয়ে গেছে, এগুলো দিয়ে আর কাজ হচ্ছে না। এবার তোমরা বুঝতে পারছো কেন বলছি। ওই তো অরেঞ্জ কালারের সুটকেসটা দেখা গেল আজকের ভিডিওতে, দেখা গেল না টিনার কাছে অরেঞ্জ কালারের যে ট্রলি ব্যাগটা দেখা গেল না। তারপর আরেকটা বিগ শপার ছিল, সেটা দেখলে না, ঠেস দিয়ে রাখা ছিল। তারপরে আরও একটা ব্যাগ ছিল, সব দেখলে না? ছিল তো গো, শুনলাম না কি সব ওই তোমার কি বলে, আমার মনে হচ্ছে বেচু ওই ফোকলার আন্ডারওয়্যারটা শোকাতে গিয়ে অন্য কারোর আন্ডারওয়্যার শুকিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ওইখানে ট্রেনে গিয়ে ওই অন্য কোনো পুরুষের পেছনটায় দাঁড়িয়েছিল ডগিটা, আর তার ফুটেজগুলো নিয়েছে, যাকে বারবার দেখানো হচ্ছে ফোকলা ফোকলা ফোকলা। আমার মনে হচ্ছে গোলমাল লেগে গেছে। বেচু, আসলে বেচুরও তো বয়স হচ্ছে গো, বলো না, বেগে বেগে তো ভালোই বেলা হলো। বেচু এরকম চুকুং চাকুং হয়ে থাকলে কি হবে, বয়সটা কম হলো। টিনা আমাদের কচি থাকলে কি হবে, বেচু তো বুড়ো হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে, তাই না? আর বুঝতে পারলে, বেচু তোমার পোষা কুকুরগুলোও কিন্তু, মানে আমাদের স্পাই ডগিগুলোও কিন্তু এবার কি হচ্ছে বলো তো, বয়স হচ্ছে, দেখলে তো বোঝা যায়। যতই তুমি তাকে সাজুগুজু করাও না কেন, বয়সের চাপ কখনো যায় না। ভাই এই আমি বুড়ি হচ্ছি, আমার ছেলে বড় হচ্ছে, আমি কি কচি কুকি আছি নাকি? তো সেই রকম ধরনের আর কি, কাজ হচ্ছে না, কিছু কাজ হচ্ছে না, স্যাটেলাইট ঠিক ধরছে না, স্যাটেলাইট ঠিক কাজ করছে না। বেচুর ক্যামেরার অবস্থা এরকম, বেচুর ক্যামেরাও ধুন ধুন করছে, একদম বেচুর মতোই ধুন ধুন করছে। বেচুও যেমন ধুকছে লাস্ট প্রান্তে এসে, এবার বেচুর ক্যামেরাও ধুক 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 করছে। কম দামি ক্যামেরা, তার উপর আবার এই বুড়ো ডগি, বুঝতে পেরেছো? কিচ্ছু কাজ হচ্ছে না। অরেঞ্জ কালারের সুটকেস দেখাই গেল, সুইট ক্যাশ মানে হচ্ছে ট্রলি ব্যাগ দেখাই গেল, বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভাই সিরিয়াসলি এই ডগিগুলোর মুখে না দাম্মাদ্দম জুতো পড়ছে, দাম্মাদ্দম জুতো পড়ছে, আর কি বলবো বলো, দাম্মাদ্দম জুতো পড়ছে। আর নতুন করে কি বোঝাবো, কিচ্ছু বোঝানোর নেই, পাবলিক সব বুঝে গেছে। এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে ভাই এদের ডগিও যেমন বুড়ো হচ্ছে, বেচুর ডগি, বেচুর দিদিরাও বুড়ো হচ্ছে। বেচুর দিদিরাও না গল্পের গরু গাছে তুলে দিয়েছে, মানে এমনভাবে গাছে তুলে দিয়েছে, গাছ থেকে আর পারতেই পারছে না। এই বুড়ো বয়সে গল্পের গরু গাছে তুলতে গিয়ে নিজেদের একটা করে ঠ্যাং গাছে লটকে গেছে, আর সেই ঝুলন্ত অবস্থায় ভিডিও করে, তো ওই জন্য ওদের ভিডিওর দশা এরকম হয়, ভুল ভাল ইনফরমেশনে ভরা, কিচ্ছু না, খালি ফোগলা ফোগলা ফোগলা। কার মা কী জামা পরলো, কার বাবা কী জামা পরলো, কার বাবা কী আন্ডারওয়্যার পরলো, কার বাবা কী গেঞ্জি পরলো, এদের হচ্ছে এই দশা। আর যেখানেই দেখতে পায় পুরুষ, হ্যাঁ তোদের পুরুষ মানুষ নিজেদের হাজব্যান্ডগুলোকে ভাল লাগে না নাকি? তোদের এই পর পুরুষে এত লক্ষ্য কেন মানলাম? আমার চোখের সামনে আমার স্বামী, আমি বিবাহিত একজন নারী, আমি তো স্বামী ছাড়া আর কিছু দেখবো না আমার মনে হয়। আর অন্য কোনো পুরুষ লাগে? কে জানে বাবা, তোদের চোখে এত পর পুরুষ লাগে কেন? কথায় বলে যে নিজের চোখ যেমন খুঁজবে সেরকম, তাই তো, আপ ভালো তো জগৎ ভালো, কথায় বলে। তো সেই হিসেবে নিজে ভালো হলে তবে তো পরকে ভালো দেখতে পাবে, চোখটা ভালো হতে হবে, তবে তো ভালো ভালো জিনিস দেখবে নাকি? কি গরম করছে, এসিটা বাড়িয়ে দিই। তো সেই হিসেবে তোমার কি বলে, যা দেখবে তাই, সব সময় দেখছে এই পুরুষের সাথে আছে, ওই পুরুষের সাথে আছে, টিনা এই পুরুষের সাথে আছে। হ্যাঁ, শুধু পুরুষই দেখতে পাস তোরা? তোদের জীবন শুধু পুরুষময় নাকি? হ্যাঁ তো পুরুষ, হ্যাঁ তোদের এলেম আছে বলতে হবে, সিরিয়াসলি বলছি,
বাট নিজেদের সঙ্গে টিনাকে গুলিয়ে ফেলিস না। টিনা তো তোদেরকে একদম, বুঝতে পারছিস, শিয়াল কুকুর সবাইকে টিনা পোষ মানিয়ে নিচ্ছে, তাহলে মেয়েটার এলেম আছে, বুঝতে পারছিস তো? মেয়ে দেখ, বেচুর ভিউজের অবস্থা দেখ, টিনার ভিউজের অবস্থা দেখ। টিনা নাকি এত খারাপ, তাও টিনার এত ভিউজ। ভাই, যে খারাপ হবে তার তো ভিউজ ডাউন হবে, পাবলিক তো তাকে এমনি বর্জন করবে। বাট বুঝতে পারছিস তো, বুঝতে পারছিস পাবলিক কাকে চুজ করছে? পাবলিক আস্তে আস্তে এইটাই করছে। পাবলিক জানে তো কে ভালো, আসলে পাবলিক রসালো দেখতে ভালোবাসে, কষা বলে না, কষিয়ে কষিয়ে ঝাল ঝাল করে লাল লাল করে, একদম এই রকম ধরনের এন্টারটেনমেন্ট, এরকম ধরনের এন্টারটেনিং ভিডিও দেখতে সব থেকে ভালো পছন্দ করে পাবলিক। সেই জন্যে পাবলিক তোদের ভিডিও দেখতে যায়, বুঝতে পেরেছিস? আদারওয়াইজ দেখ, টিনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ দেখ, ভিউজের গর্ব কিন্তু করতে নেই, আজ আছে কাল থাকে না, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এইটাই যে বেচুকে বর্জন করছে, টিনাকে গ্রহণ করছে, এটাই কিন্তু ব্যাপার। দেখেছিস, তোরা সবসময় বলিস আর টিনা বয়কট, টিনা বয়কট, গামলা বয়কট, গামলা বয়কট, দেখেছিস তো? তোরা বারবার বয়কট বয়কট করতে গিয়ে তোদের নিজেদের ভাইকেই সবাই বয়কট করে দিচ্ছে। বেসুর অবস্থা, বেসু কাঁদছে, বেসু এখন ঘুরু ঘুরু করছে, তাই না হলে না বেসু দুদিন পর এসে আবার কান্না আরম্ভ হবে, আবার কান্না আরম্ভ হবে, আবার বেচতে বসবে। কারণ নিজেরাও বেচতে শিখেছিস আর নিজেদের ভাইকেও বেচতে শিখিয়েছিস, পরিষ্কার কথা, একদম ধ্রুব সত্যি কথা। তাহলে টিনাকে কি দেখলে? অরেঞ্জ কালারের ট্রলি ব্যাগ টিনার সাথে দেখলে, তাই তো? স্বাভাবিক ব্যাপার, এত দূর একটা জার্নি করে আসার পরে, ব্রেক জার্নি করবে, করার পরে ওখান থেকে সুরাট থেকে আবার এসেছে, আবার তারপর আবার খানিকক্ষণের কাজ মিটিয়ে আবার বিকেলের ট্রেনে আবার যাবে। তার মানে বুঝতে পারছো শরীরের অবস্থা হাল খারাপ, তার উপর ড্রেস, জামা কাপড়, এক জামা কাপড় না পরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা কোর্টে যাবে, সে তো বলেইছে, তোমরা জানোই সুপ্রিম কোর্টে যাবে, টিনা নিজেতে মুখেই বলে দিয়েছে। আমি যে বাড়িয়ে বলছি সেটা কিছু বলা কথা না, তো সেই হিসেবে নিজে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, যতই হোক ওই রকম ধরনের ড্রেস পরে, যেটা ওই ট্রেনে এসেছে মুড়ো মারি, মানে এগুলো মুড়ে যাওয়া, যাই হোক কুচকুচকে যাওয়া, একটা ওরকম সব কিছু জায়গার জন্য একটা একটা ঠিকঠাক ড্রেস থাকে, তাই তো? আমি বিয়ে বাড়িতে যেটা পরে যাবো সেটা পরে নিশ্চয়ই আদালতে যাব না, পরিষ্কার কথা, আবার সেটা পরে নিশ্চয়ই আমি অফিস যাব না। তো প্রত্যেকটা জায়গা পারপাসে একটা ড্রেস থাকে, মানুষের ড্রেস কোড ইউজ করতে হয়। তো সেই হিসেবে টিনা ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, তোমরা দেখতেই পেয়েছিলে, কারণ ওর ব্যাগ ওর সাথেই ছিল। ওই যে বলেছিল না ব্যাগটা বেচু নিয়ে নিয়েছে, হ্যাঁ বেচু ফ্লাইটে করে গেছিলো আর ফ্লাইটের ওপর থেকে টিনাকে এরকম করে ব্যাগটা ছুড়ে দিয়েছিল সেই মুহূর্তে। এই ওই যে কিছু কুকুর গলায় ক্যামেরা ঝুলিয়ে তোর পেছনে পেছনে ঘুরছে, এনে টিনা এনে তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর, আমার ফ্লাইটটা এই দিক দিয়ে যাচ্ছিলো, ওই জন্য তোকে আমি স্টেশনে এই প্ল্যাটফর্মের মধ্যে ফেলে দিলাম। কোনো মানে হয়? এটাকে কন্ট্রোভার্সি বলে, ছোট লোকপোনা বলে। ছি 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 ছি, এটা নিজেদেরকে কোথায় নামায়? আবার কিছু কিছু আছে তো পরের ঘরে দালালি করতে যায় আর নিজের ঘর অন্ধকার, পরের লোকের ঘরের কেস খুঁজে খুঁজে বেড়ায়, লোকের নামে কোথায় কেস আছে, কোন কোর্টে কেস আছে, কে কেস দিল, আর নিজের ঘরের নিজের পরিবারের লোকেরা, নিজের পরিবারের লোকের আর কি বলবো, ভেঙে আর বলছি না, তোমরা সব বুঝতেই পারছো, তোমরা সব বুঝতেই পারছো আমি কার কথা বলছি আর কি বেসিসে বলছি। ছ্যা 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 ছ্যা, পরের ঘর ভাঙাতে যায়, নিজের ঘর তো ওই জন্যই ভাঙে তো। ছ্যা 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 ছ্যা, জানেও না যে ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। এদের তো বহুবার পড়েছে, এদের তো বহুবার পড়েছে, এদের মুখগুলোকে একে অপরের পায়ের তলায় পেছন দিকে গুঁজে রাখতে হয়। হ্যাঁ গো, একে অপরের মানে ওরা বোধহয় ধুয়ে সাফ করে না, ওরা বোধহয় চেটে সাফ করে একে অপরের। হ্যাঁ, পটিগুলো চেটে সাফ করে, কেন বলো তো? কারণ হচ্ছে এদের তো মেরুদণ্ড থাকে না। একে অপরের বিরুদ্ধে, ধরো কারোর ভুল দেখলাম, ভুল দেখলে ভুল বলবো, আমার সাথে হাজারটার বন্ধুত্ব থাকবে, আমি যদি মনে করি যে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, আমি তাকে বলতে পারবো, এটা আমার রাইট আছে। আবার তার সাথে আমি নর্মালি ফোনে কথা বলবো, এটার জন্য এলেম রাখতে হয়, এটার জন্য এলেম রাখতে হয়। কিন্তু এখানে দেখো, একবার গলা তুললি গলা একদম ড্যাম করে চুপিয়ে নামিয়ে দেবে। কত ট্রেলার তো না, আমরা তো, হ্যাঁ ট্রেলার দেখেছি, সরি পিকচারটা এখনো দেখিনি, আমরা ট্রেলার দেখেছি, একবারে চরিত্রের ধাজা উড়িয়ে দিয়েছিল, এরকম ধরনের, দেখেছো তো? ছ্যা ছ্যা ছ্যা, এটাকে জীবন বলে? মানুষের চরিত্র নিয়ে কেউ কথা বলবে আর তারপরেও মুখ খুলবো, তারপরে আর সঙ্গে সঙ্গে ড্যাং করে দেবে, তার কাছে আবার ক্ষমা চাইতে হবে। কি দরকার এরকম কন্ট্রোভার্সি করার? যারা নির্লজ্জ তারাই এইরকমভাবে এইরকম নোংরা কন্ট্রোভার্সিতে এখনো পর্যন্ত টিকে থাকে, তাদের না আছে লাজ, না আছে লজ্জা, কিচ্ছু নেই তাদের। ওটাকে জীবন বলে না, ওটাকে কন্ট্রোভার্সি বলে না, গলা উঁচু করে মেরুদণ্ড সোজা করে কথা বলা বলে, কিচ্ছু যায় আসে না। কি করেছে? টিনাকে নিয়ে পারফেক্ট কোনো কন্ট্রোভার্সি করতে পেরেছে? কিচ্ছু পারেনি। শুধু টিনাকে 20টা পুরুষের সাথে শুইয়ে দিয়ে গেছে, টিনাকে ফোকলার সাথে দেখেছে, এখানে দেখেছে, ওখানে দেখেছে, এখানে শুতে দেখেছে, এই ফ্ল্যাটে এই কাণ্ড করতে দেখেছে,
টিনা যেখানে যেখানে গেছে সেখানকার ফোন নাম্বার নিয়ে কল করতে পেরেছে। আর কি করতে পেরেছে আর কি করতে পেরেছে, ওই তো শেয়াল কুকুর লাগিয়ে দিয়েছে। তারপরে আর কি করেছে, সোশ্যাল মিডিয়ায় ভার্বালি ধর্ষণ করে গেছে। আর কি করতে পেরেছে এরা? এরা কি করতে পেরেছে তোমরা আমাকে বলো। কিছু করতে পেরেছে? কিচ্ছু পারেনি। একটা ছোট বাচ্চাকে জোর জবরদস্তি করে ফোন দিয়ে ফিকির করে আইনত উপায়ে চেষ্টা করছিল যাতে তোমার কি বলে বাচ্চাটা মায়ের কাছে না যায়, যাতে কিছু কন্ট্রোভার্সি কন্টেন্ট পায়। কারণ এত তাড়াতাড়ি কন্ট্রোভার্সিটা শেষ হয়ে গেলে তো চলবে না। এরা খাবে কি? এটা তো কন্ট্রোভার্সি করতে এসেছে। আর কন্ট্রোভার্সি সেক্টরে আমি একজন ক্রিয়েটার হয়ে বলছি, কন্টেন্ট যদি না থাকে না গুড়গুড় করে গুঁড়োতে হয়। মানে যাদের এখান থেকে পেট চলে তাদের কথা বলছি, যাদের পেট চলে না তাদের জন্য বলছি না, তাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু যাদের পেট চলে তাদের যদি কন্ট্রোভার্সি কন্টেন্ট না থাকে তারা জিরো। ভিউজ আসবে কোত্থেকে? ভিউজ আসবে কোত্থেকে? তো সেই জন্য এই ব্যাপারটাকে নিয়ে যাওয়া, এই নোংরা খেলা, এই কনস্পিরেসি ষড়যন্ত্র চালু করা। কিন্তু তারা জানে না যে ভগবান বলে একটা বস্তু আছে, মানে পদার্থ হোক বস্তু হোক যাই ভাবুক না কেন, কারণ ভগবান কি জিনিস সেটা তো এরা মর্ম বোঝে না। এদের কাছে বস্তু হোক পদার্থ হোক যাই হোক, যদি এইটুকুও একটা ভাবে না, তাহলে জীবনে এরা অনেকটাই পূর্ণ করবে, একটু হলেও পূর্ণ করবে। তো ভগবান যেটা চায় সেটাই হচ্ছে। টিনার মনের আশা পূর্ণ হবেই। আজকে টিনার ভিডিওর কমেন্ট সেকশনটা দেখো, টিনাকে সবাই ভালোবাসা দিচ্ছে, সবাই টিনাকে ইয়ে করছে, অ্যাপ্রিসিয়েট করছে। স্বাভাবিক, আমরা তো টিনাকে এটাই দেখতে চাই, টিনা এগিয়ে যাক। আর দেখো, যে মেয়ে নিজের জীবনের এত কিছু প্রতিকূলতা, এত কিছুকে পেরিয়ে 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 যখন একটা মেয়ে এগিয়ে যায়, তাকে তো সবাই সাপোর্ট করব, প্রত্যেকে সাপোর্ট করব। মানুষের জীবনে ভুল কার না হয়, প্রত্যেক মানুষের জীবনে। আমার জীবনে ভুল হয়নি কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে আমি ভুল করেছি। প্রত্যেকটা মানুষ, আমি আমার পরিবারের কথা বলবো, আমার হাজব্যান্ড ভুল করেনি, করেছে। আমার সন্তান বড় হয়ে ভুল করবে না, পদে পদে ভুল করবে। বাবা মা হয় আমি ফেলে দেবো না সোশ্যাল মিডিয়াটাকে বিক্রি করব? আমি তাকে নতুন করে তাকে পথ দেখাবো, আমি তাকে নতুন করে জীবন দেব। এই রকমভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এর নামই তো জীবন। চড়াই থাকবে, উতরাই থাকবে, আপস অ্যান্ড ডাউনস কথা এমনি এমনি বলে নাকি? আপস অ্যান্ড ডাউন এমনি এমনি বলে? উঁচ নিচ অনেক কিছু থাকবে। সব কিছুর পরেও মানুষকে এগিয়ে যেতে হবে। তাহলে আজকে একটা মেয়ে যখন এত কিছুর পরে নিজের মতো করে এগিয়ে যাচ্ছে, নিজের সন্তানের কথা ভেবে নিজে এগিয়ে যাচ্ছে, তার পাশে তো স্বয়ং ভগবানও থাকবে। আর আমরা তো মানুষ, কোন ছাড়, তাই না? আর সোশ্যাল মিডিয়ায় এসে গলা তুলে চোটপাট কথা বললেই যে মানুষ বড় হয়ে যাবে, কাজ করে দেখাতে হবে। প্রচুর কাজ আমরা দেখে নিয়েছি। ওই দল যেখানে যেখানে গেছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করেছে, কিচ্ছু হয়নি। আর তার উদাহরণ তো ওটাই, রিমি, প্রীতম, এদের দিশানি, এদের উদাহরণগুলো দেখেছো তো, এদের জীবনগুলো দেখেছো তো। শুধু খেলে গেছে, আর কিচ্ছু হয়নি, কারোর কিচ্ছু হয়নি। যে যা করার এখনো তাই করে যাচ্ছে, কিচ্ছু হয়নি। মন্দিরা দেখলে, মন্দিরা ঠিক সময় সরে চলে এলো, নিজের জীবনটাকে মন্দিরা গুছিয়ে নিল। হ্যাঁ, মন্দিরা বুঝতে পেরেছিল সময় মতো, তার জন্য মন্দিরের জীবনটা গুছিয়ে নিল। আর পাচ্ছে না কন্ট্রোভার্সি, আর কন্ট্রোভার্সি পাবে না তো, পরিষ্কার কথা। আবার দেখো, এই যে এখন হচ্ছে বেচু, এর তো পেটে কালির আঁচড় নেই, যার জন্য একে চুলের মুঠি ধরে তুলতে পারছে, আবার নামাতে পারছে যখন ইচ্ছা মতো। এর জন্য নিজের ভালো বুঝতে গেলেও, ওই জন্য বলে না যে পাগলেও নিজের ভালো বোঝে। নিজের ভালো বুঝতে গেলে পেটে দু কলম কালির আঁচড় থাকতে হয়, দু কলম মানে শিক্ষা বা কালির আঁচড় লাগতে হয়, তবে মানুষ নিজের ভালোটাও নিজে বোঝে। বেচু তো নিজের ভালো নিজে বোঝে না। আবার যদি বলো যে হ্যাঁ নিজের ভাই, অবশ্যই একজন বেকার হয়ে নিজের ভালো নিজে বোঝে। কিভাবে বোঝে? ওই যে বউ বিক্রি করে, দিদি বিক্রি করে, পরিবারের সম্মান বিক্রি করে। আর কি বলবো বলো না, আর কিচ্ছু বলার নেই। যে যেমন নোংরা তার জন্য ভগবান তেমন সব লিখে রেখে দিয়েছে। কপাল, কিচ্ছু করার নেই, এ জন্মেই ভোগ করতে হবে। ওই যে যেমন দাল্লি ভোগ করছে, দাল্লির একটা মাত্র, কিন্তু দেখো পাশে নিয়ে থাকতে পারছে না, এক ঘরে নিয়ে থাকতে পারছে না। কত এক্সকিউজ দেখাতে হচ্ছে, কত এক্সকিউজ, যতই বলো যাই বলো, একটা মাত্র। কিন্তু দেখেছো জীবন কাকে বলে? কিচ্ছু না। একেই বলে ভগবানের এক জন্মে পাওয়া। দেখেছো, এই জন্মেই ফল ভোগ করতে হবে, এই জন্মেই ফল ভোগ করতে হবে। আজকে আমি যদি ভালো মা হই, আমার কর্ম যদি ভালো হয়, আমার সন্তান আমার বুক আলো করে থাকবে, আমার ঘরে থাকবে, আমার ছেলে বউ আমার চোখের সামনে সংসার করবে। কর্ম যদি ভালো হয়। আর কর্ম যদি ভালো না হয়, আমার সন্তান থাকতেও, ঘরে থাকতেও আমার ছেলের বউ ঘর থেকে বেরিয়ে চলে যাবে, অন্য কোথাও গিয়ে থাকবে। এক্স্যাক্টলি, হয়তো জীবনে শর্ত থাকবে। তো ওই জন্য আগে দেখতে হয়, নিজের ঘরটা দেখতে হয়, তারপর পরের করতে হয়। যাক, পরের সংসার ভাঙিয়েছ, নিজেকে তো তার ওই যে তাঁতটা পেতে তো হবেই,
তাই না? পরের সংসারে আগুন লাগিয়েছো, আর সেই আগুনের তাপ তোমার গায়ে লাগবে না, তাই কখনো হয়? হয়েছে কি, তন্দুরি হবে, ঝলসে যাবে একবারে। দেখো না, যে বা যারা করেছো কিভাবে ঝলসাও একবার এই জন্মে ভালো করেই বুঝতে পারবে। এত সহজ নয় একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলা, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলা, একটা মাকে সন্তানকে পেতে না দেওয়া, একটা ছোট্ট বাচ্চাকে শেখানো তার মা মরে গেছে, তাই তো? তার মা মরে গেছে, মানে এই যে মৃত্যু কথাটা একটা সন্তানের কাছে, তার মা থাকতেও বাচ্চাটাকে কোনো মতে, বাচ্চার শৈশবটা প্রায় কেটেই গেল। একটা বাচ্চা আর মায়ের মানে একসাথে পাওয়াটাকে খেলা বানিয়ে দিল, ষড়যন্ত্র শুরু করে দিল। কি বলো তোমরা? ভালো হবে তাদের? কোনোদিন ভালো হবে? তোমরাও তো মা, প্রচুর মা আছো, তোমরা বলো ভালো হবে তাদের? আমি তো বলছি একজন মা হয়ে, কোনো দিন ভালো হতে পারে না। যদি ভালো হয় সেই মানুষগুলোর, তাহলে জানবো পৃথিবীতে অসুর আছে, ভগবান বলে কিছু নেই। আর যদি ভগবান বলে কিছু থেকে থাকে, যদি কোনোদিন ভগবানকে ভক্তি ভরে ডেকে থাকি মন প্রাণ দিয়ে, তাহলে জানবো যে বা যারাই নোংরা খেলাটা খেলেছে, বা একটা ছোট্ট বাচ্চার এই যে শৈশবটা, এতগুলো মানে 1 বছরের ওপর, 1 বছর 1.5 বছর হতে চললো, বাচ্চাটা প্রত্যেকটা মুহূর্ত যখন গুমড়েছে, যখন কেঁদেছে, যখন বা মাকে পায়নি, যে সময়গুলো, যে খেলা খেললো এরা, তার শাস্তি এরা যেন নিজের জীবন দিয়ে পায়। আমি একজন মা হয়ে বলছি, নিজের জীবন দিয়ে যেন পায়। কারণ কথায় বলে যে বড়দের মধ্যে যা করো, একটা মাকে গালাগালি দাও, যা পারো তোমরা করো, কিন্তু বাচ্চাকে নিয়ে খেলা নয়, বাচ্চাকে নিয়ে নয়, কোনো বাচ্চাকে নিয়ে খেলা নয়। তো চলো বন্ধুরা, যাই হোক, আসল কথা হচ্ছে সেটাই, এইরকমভাবে সব প্রকাশ পেয়ে যাবে। কি হলো, গল্পের গরু গাছে উঠলো, ভিউজ কামালো, টিনা এই করেছে, ওই করেছে, এই হয়েছে, ওই হয়েছে, কি হলো? অরেঞ্জ কালারের ট্রলি ব্যাগ দেখাই গেল। তাহলে বুঝতে পারলে তো টিনা মিথ্যা কথা বলেছে কি সত্যি কথা বলেছে? মেন কথা হচ্ছে বন্ধুরা, তোমরা একটা জিনিস সবসময় ভাববে যে এরা নোংরা, এদের কথার উপর নির্ভর করে টিনাকে ভুল বোঝা বা কেউ যদি করতে চাও, আসলে কি জানো তো, অন্য কিছু না, একটা মানুষকে মুখ থেকে বলা কথা, তারপর নিজে গিল্টি ফিল করবে, ব্যাপারটা হচ্ছে এটাই, আর কিছু না। জীবনে এমন কথা বলবেই বা কেন, বা এমনভাবে মানুষকে অ্যাকিউজডই বা করবে কেন, যে যার ফলে নিজেকে গিল্টি ফিল করতে হয়, বা অন্যের চোখে, সেই তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে গেলে সেটাও মানে সেই ব্যাপারটাও হারিয়ে ফেলতে হয়। আমরা অনেক কথা বলি, আমরা স্পষ্টবাদী, আমরা যাকে বলবো স্পষ্ট বলবো, কন্ট্রোভার্সি করতে এসেছি যখন যেটা দেখবো অবশ্যই বলবো, কিন্তু সবাই কি সবটা নিতে পারে? সত্যি কি সবাই নিতে পারে? আজকে আমি যদি স্পষ্ট কথা, ধরো আমাকে যদি কেউ স্পষ্ট কথা বলে, আমি কি সেটা নিতে পারবো? আগে আমাকে ভাবতে হবে, আমি নিতে পারবো তো সত্যি স্পষ্ট কথাটা? সেটা নিজেকে দিয়ে প্রশ্ন করতে হবে যে আমি তো বলছি যে আমি যেটা দেখবো স্পষ্ট বলবো, কিন্তু অপরজন যদি আমার মধ্যে কিছু স্পষ্টটা দেখে, আমি নিতে পারবো তো? সেই প্রশ্নটা আগে নিজেকে করতে হয়, তারপর নিজে কথাটা বলতে হয়। আমার মনে হয় এটা কন্ট্রোভার্সি লেভেলে আমার উপলব্ধি, আমি সেটা তোমাদেরকে বললাম। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।